পীর আবুল ফরাজ সিদ্দিকী হুজুর কিবলা কলিজার টুকরা নাতিজান হযরত মাওলানা পীরজাদা সৈয়দ লাবিব আবাল সাহেব তিনি এসেছেন স্টেজে। মাদ্রাসার যে সমস্ত ছেলেদের পাগড়ি প্রদান করা হবে, আমি সকল ছেলেদের 4টি ছেলে আজকে পাগড়ি প্রদান করা হবে। আপনারা জানেন আপনাদের অর্থে আমরা কি কাজ করেছি তা আপনাদের সামনে আমরা উপহার দেব। আমি সকল ছেলেদেরকে তৈরি করে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মাদ্রাসা যারা দায়িত্বে আছেন প্রত্যেকটা শিক্ষককে এখানে আসার জন্য অনুরোধ করছি। বাচ্চাদের সাথে করে নিয়ে যাদের পাগড়ি প্রদান হবে সকলেই এখানে নিয়ে তাদেরকে নিয়ে চলে আসে। আমরা আর দেরি করব না। ভাইজান হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ আলোচনা রাখবেন আমাদের ইসালে সব স্বল্প সময় রাত 11টার মধ্যে আমরা আখরি মোনাজাত করব ইনশাআল্লাহ। যে সমস্ত বাবাজিরা আশেপাশে আছেন সকলেই ভিতরে এসে বসুন। আপনাদের কি এত ব্যস্ততা যে বাইরে ঘুরতেই হবে? না হলে কি আর সময় টানে না? একটু ভিতরে আসে না এবং দাঁড়িয়ে আছে, ভিতরে এসে বসো। কি হয়েছে, কি এমন ব্যস্ততা? কি বাইরে কি কোনো রেখে এসেছে নাকি? ভিতরে এসে বস। সকলেই আসেন। আমরা আজকে এই মাহফিলকে যথা সময় সমাপ্তি করে আপনাদেরকে দাওয়াত করছি। আমরা এখানে বসিয়ে তাবারুক খাওয়াবো ইনশাআল্লাহ। ভাইজান হুজুর এখন ওয়াজ করবেন এবং পাগড়ি প্রদান করবেন। সকলেই ভিতরে এসে আদবের সঙ্গে বসে পড়ুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু দরুদ শরীফ পড়ে করুন। আল্লাহুম্মা সাল্লি আলা যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইজান হুজুর কিবলা আওলাদ রাসূল, নারে তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যারা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে
জান্নাত ক্রয় করে না। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মোরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আগাছ টানো। ওই ঘরের কোণে বসে মোরার দাম তো নেই কোনো। খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আগাছ টানো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে, শহীদকে তাব টানা। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রায়ে, দিনের পথে খোদার রায়ে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনকে বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন তো? আল্লাহ পাক সকলকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, ঈমানের সাথে আমলি জিন্দেগি করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশেপাশে যে সমস্ত ভাইরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, সকলে পাক পবিত্র মুতাবাররাক মাহফিলে ওয়াজ দার জামনে ইসালে সওয়াব দস্তরবন্দি জলসায় সকলে এসে উপস্থিত হয়ে যান। দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের পীর হযরত আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নাতি দরবারে ফুরফুরা শরীফ থেকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাক এনে হাজির করেছেন। দু এক কথা আলোচনা উদ্দেশ্যে, একটু সওয়াব, একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على उच्च आवाज़ मोहब्बत सरकार दो आलम आफताब शरीयत शहंशाह रिसालत रसूल सकलैन इमामुल हरमैन सय्यदुल अंबिया वल मुरसलीन खातमुल अंबिया वल मुरसलीन आका मौला रहमतल लिल आलमीन नूर नबी हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের প্রতি অন্তর থেকে কলিজা দিয়ে উম্মতের পক্ষ থেকে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है अब तो मुझको मदीने बुला लो अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है मेरे किस्मत में वो दिन भी आए सब्ज़ गुंबद के हासिल हो साए मेरी किस्मत में वो दिन भी आए सब्ज़ गुंबद के हासिल हो साए मेरी इसके सिवा मेरे आका मेरी इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है हो निगाह करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी से न टूटे रूठती है खुदाई तो रूठे तेरा
दिख दीवाने प्यारे नबी के, दिख दीवाने प्यारे नबी के, इश्क है ये तमाशा नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको, अब तो सबको मदीने बुला लो, अब तो सबको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अल्लाहुम्मा सल्ली अला এতগুলো মানুষ বসে আছে নবীর মোহাব্বতে। শাবান মাস চলছে, রমজানের আগের মাস, কথা ঠিক কিনা? এমন একটা বরকতপূর্ণ মাসে বসে আছেন, এই মাস সম্পর্কে আমার নবী দোয়া চাইতেন, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল এই মাসে দোয়া চাইতেন। রজব মাস থেকে আমার নবীর দোয়া শুরু হতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজব মাসে আমাদের জন্য বরকত দেন, শাবান মাসে আমাদের জন্য বরকত দেন, আর আমাদেরকে সহি সালামতে আপনার রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম একটা বরকতপূর্ণ মাসে বসে আছেন, যে মাসে একটা গুরুত্বপূর্ণ রাত ছিল আমাদের কাছে। ওই রাতটার নাম কি বাপ? যে ওই রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। রাতের নাম কি? লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। কদিন আগে গেল, এই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, মানে শাবান মাসের মধ্য রজনী। বলুন না সুবহানাল্লাহ। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ, আমরা এই রাতটাকে শবে বারাত বলি, অর্থাৎ মুক্তির রাত। হাদিস শরীফে স্পষ্ট, কোন মাসলাক, কোন মাযহাবের কোন ব্যক্তি এই হাদিসকে অস্বীকার করতে পারবে না। প্রত্যেক মাসলাকের লোক বলেছে এই হাদিসটা সহিহ। বলুন না সুবহানাল্লাহ। আলে হাদিসদের বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসটা সহিহ। ইবনে তাইমিয়া তিনি বলছেন হাদিসটা সহিহ। আমাদের হানাফি মাযহাবের বড় বড় মুহাদ্দিসিনরা তারা বলছেন হাদিসটা সহিহ। প্রত্যেকটা মাসলাক বলছে হাদিসটা সহিহ। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দুটো কিসমের ব্যক্তিকে ক্ষমা করেন না, এক নম্বর হচ্ছে মুশরিক, আর এক নম্বর হচ্ছে মুশাহিদ। মুশরিক মানে হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করেছে তারা, দুই নম্বর হচ্ছে যাদের দিলের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে হিংসা রয়েছে। এই দুটো ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মাসে আপনি আমি বসে আছি, এই মাসে যদি নবীর উপর অন্তর থেকে দরুদ না বেরোয়, আর কবে বেরোবে? কথা ঠিক কিনা? একটু কলিজা দিয়ে দরুদ পড়া যাবে না? একটু কলিজা দিয়ে অন্তর থেকে মোহাব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সাথে কয়েকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির মাগরিব বাদেও জিকির হয়েছে নাকি এখানে? এই জিকির আমরা কেন প্র্যাকটিস করি জানেন? এই জিকিরের মাধ্যমে অনেক ফজিলত আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেছেন, ওই দুনিয়ার বান্দারা, তোরা বাজারে ঘাটে ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করে কি ভাবছিস সংসারে শান্তি এসে যাবে? না, অত সহজ নয়। আমি তোদের দিলের ঠান্ডা, দিলের শান্তি আমি আল্লাহ আমার জিকিরে রেখে দিয়েছি। জোরে বলে। দিলের ঠান্ডা কোথায় আছে? দিলের শান্তি কোথায় আছে? আল্লাহর জিকিরে। আপনি বাজারে মার্কেটে ঘুরে ইনকাম করে ওই শান্তি পাবেন না। আল্লাহ শান্তি রেখেছে আল্লাহর জিকিরে। বলুন না, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ নবী আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নাহু মান কানা আউওয়ালু কালামিহিম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবিন ওয়াহিদা। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ রাসূল স্পষ্ট জানিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের বাড়িতে যখন বাচ্চা ছেলেরা ভূমিষ্ঠ হবে, যখন বাচ্চা ছেলেরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবে, আস্তে 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 ওই বাচ্চা ছেলেটা বড় হয়ে উঠবে। ওই বাচ্চা ছেলেটাকে তোমরা জীবনের প্রথম যে মুখ থেকে কথা বেরোবে, ওই কথাটা যেন আব্বা আম্মা না হয়ে যায়, ওই কথাটা যেন খালা ফুপু না হয়ে যায়, ওই কথাটা যেন বাপ মা না হয়ে যায়, ওই কথাটা যেন তোমাদের বাচ্চাদের মুখ থেকে সর্বপ্রথমে যেন লা ইলাহা ইল্লাল্লাহটা বেরিয়ে যায়। আরো জোরে বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিলেন, আর তোমাদের মানে কোন মানুষ তোমাদের মাঝে যদি মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে, কোন মানুষ যদি মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, মৃত্যুর জন্য জাকামদানি চলছে, কয়েক মুহূর্তের মধ্যে ইন্তেকাল করে যাবে, ওই মানুষের সামনেতে তোমরা গিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, নিজেদের মধ্যে গল্প করো না, নিজেদের মধ্যে এটা ওটা কথা বলো না, নিজেদের মধ্যে উল্টো পাল্টা কথা বলো না। তোমাদের দায়িত্ব কি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটার সামনে বসে বসে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা তালকিন করতে থাকবে, তালকিন করতে থাকবে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যদি পৃথিবীর জমিনে কোন মানুষের জীবনের প্রথম কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর জীবনের শেষ কথাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, সুম্মা আশা আলফা সানাতিন মা সুইলা আন যামবিন ওয়াহিদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি 1000 বছর যদি তাকে বয়স দিয়ে দেয়, 1000 বছর যদি হায়াত দিয়ে দেয়, কাল কিয়ামতের ময়দানে তাকে কোনো গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। আরো জোরে বলে। অফারটা ভালো না খারাপ? কথা বললাম না, অফারটা ভালো না খারাপ? আপনারা যে মাসের ভিতর দিয়ে যাচ্ছেন, অফার আর অফার। রজব মাসে অফার চলছিল, শবে মেরাজ ছিল, শাবান মাসে অফার এসেছে আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য। কি অফার, কি অফার! আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি সবাইকে maaf করে দেব, সবাইকে maaf করে দেব, দুটো শর্তের বিনিময়ে, সে যেন আমি আল্লাহ পাক আমার সাথে শিরক না করে। আর একটা কি শর্ত? তার দিলের মধ্যে যদি কোনো মুসলমানের প্রতি হিংসা না থাকে। জোরে বলে। এখন বলেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি ফেরেশতা? আমরা কি বেগুনাহ মাসুম? না 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 না, আমাদের বহু গুনাহ রয়েছে, কিন্তু দিলে বড় আশা। আমি জানি, আমরা সকলে এতটুকু জানি, আমরা যারা বসে আছি তারা আমরা কখনোই আমার আল্লাহর সাথে শিরক করি না। জোরে বলে। শিরক করি? আল্লাহ
আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করেন, আল্লাহর নবী এক বলেন, আল্লাহর ওলিরা এক বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা জোরে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ জিজ্ঞাসা করে তুই কোন মতবাদের লোক, কি বলবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, একটু আওয়াজ দিয়ে নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুরফুরা শরীফ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে আহলে যাকিরদের মধ্যে থেকে দিবেন। আমাদের মুরব্বিরা জিকির প্র্যাকটিস করত, আমাদের মুরব্বিরা প্র্যাকটিসিং মুসলমান ছিলেন, ওই মুখে আওড়ানো মুসলমান না। আমাদের মুরব্বিরা জিকির প্র্যাকটিস করতেন, মানুষকে শিক্ষা দিতেন, ঠিক কি না? খেরিয়া সুফি সাহেব হুজুর জিকির করতেন, মানুষকে শিক্ষা দিতেন। ফুরফুরার মুজাদ্দিদে জামান জিকির করতেন, মানুষকে শিক্ষা দিতেন। পাঁচ হুজুর কেবলা জিকির করতেন, মানুষকে শিক্ষা দিতেন। আমরা হচ্ছে আহলে যাকিরদের পরিবারভুক্ত, সুতরাং আমাদের মধ্যে থেকে জিকির উঠে যাবে এটা তো মেনে নেওয়া যায়। কিয়ামতের দিনে আল্লাহ পাক আহলে যাকিরদের সম্মান আলাদা করবে, জানেন আপনারা? কিয়ামতের দিনেতে একটা গোষ্ঠী থাকবে, একটা দল থাকবে। আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরি। জোরে বলে কিয়ামতের দিনে একটা গোষ্ঠী, তারা সমস্ত হিসাব নিকাশের পূর্বে তাদের দাঁড়িপাল্লায় হিসাব হবে না, মিজানের দাঁড়িপাল্লার সামনেও তারা যাবে না, আল্লাহর হুকুমে জান্নাতের দরওয়াজার কাছে যাবে। কথা বুঝতে পেরেছেন ভাই? মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে একটা গোষ্ঠী, একটা দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা মর্যাদা দিয়ে দেবেন, তারা জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে। সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরি। তাদের চেহারাটা, তাদের সূরাতটা, তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ারাসহুমুল মিস, তাদের শরীরের মধ্যে, শরীরের ঘাম থেকে যে খুশবুটা বেরোবে, যে গন্ধটা আমাদের শরীরের ঘামের গন্ধ হয়ে যায়। কিয়ামতের ময়দানে যারা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, তাদের শরীরের ঘাম থেকে মিশকে আম্বারের মতো খুশবু বাইরে থাকবে। ও দুনিয়ার মুসলমান, আর কি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাতেতে একটা করে চিরুনি দান করবেন। চিরুনি চেনেন? চিরুনি মাথা আঁচড়ানো হয়, দাড়ি আঁচড়ান, মাথা আঁচড়ান। আপনারা যখন বাড়ি থেকে বাজারে বেরোন বা কোনো বিয়ে বাড়ি যান বা কোনো রেডি কোথাও যখন বেরোন, তখন একটু সুন্দর পাঞ্জাবি পরে, ভালো ড্রেস পরে, টুপি দাড়ি একদম আঁচড়ে সুন্দর করে বেরোন তো নাকি? একটা বিয়ে বাড়ি যাওয়ার একটা প্রস্তুতি আছে কিনা? জুম্মার দিনে নামাজ পড়তে যাওয়ার একটা প্রস্তুতি আছে কিনা? টুপি টুপি মাথায় দিয়ে মাথাটা আঁচড়ে সুন্দর করে রেডি হয়ে আমরা যাই, ঠিক কিনা? তাহলে যারা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, এক্ষুনি জান্নাতে ঢুকবো, তাদের একটা প্রস্তুতি আছে না? আছে তো? আল্লাহ পাক তাদের হাতে একটা করে চিরুনি দিয়ে দেবে। জোরে লাও, প্রস্তুতি করো, রেডি হও, মাথা আঁচড়াও, চুলটা আঁচড়াও, রেডি হও, জান্নাতে ঢুকতে দাও। হিসাব নিকাশ তোমাদের হবে না, তোমাদের জন্য হিসাব নিকাশ মাফ। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফে এসেছে লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগাদা, তাদের মধ্যে কোনো মতানৈক্য নেই এবং তাদের মধ্যে কোনো গীবত গিল্লা, পরনিন্দা, পরচর্চা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারা হবে বুঝতে পারছেন? আমাদের মধ্যে গীবত আছে না নাই বাপ? চায়ের দোকানে গীবত চলে না? চলে না? রমজান মাসেও ছাড় আছে, চলছে, সারা বছর চলছে। গীবত, পরনিন্দা, পরচর্চা এই নিয়েই আমরা আছি। আর আমাদের দিলের মধ্যে মানুষের প্রতি হিংসা আছে না? না, হিংসা কি কম আমাদের মধ্যে? তাহলে এই শবে বারাতের যে রাত, ওই রাতে হিংসুকরা কিন্তু ক্ষমা পাবে না, আর মুশরিকরা ক্ষমা পাবে না। তাহলে আমরা আল্লাহর রহমতে মুশরিক নয়, ঠিক কি না? কিন্তু আমরা অনেকে হিংসুক আছি না? যে ভাইয়ের ভালো দেখতে পারি না, চাচার ভালো দেখতে পারি না, চাচা বিল্ডিং করছে, ভাইয়ের বুক কনকন করছে, ভাই বিল্ডিং করছে, আরেক ভাই বুক কনকন করছে, আছে না? কিন্তু এই হিংসা যদি দিলের মধ্যে থাকে, এই হিংসা নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এই হিংসা নিয়ে এই শবে বারাতের রাতে মাফ পাওয়া যাবে না, এই শাবান মাসে মাফ পাওয়া যাবে না। ভাই মাদুসরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ
আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চকমক চকমক করতে থাকবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল আরো জানিয়ে দিলেন তোমরা কি জানো তারা কারা তারা কারা তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগুলো ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া, যারা সকাল শুনলে আমার আল্লাহ জিকির করে। আরো জোরে বলে হে নবীর উম্মত উম্মতিরা, এবার পৃথিবীর জমিনে আপনি মিলিয়ে দেখে নেন কারা আল্লাহ পাকের জিকির করে সকাল শুনলাম। আপনি মেলাতে মেলাতে খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনি যদি দেখতে চান কিতাব পড়ে দেখবেন সকাল শুনলে আমার আল্লাহ জিকির করে। জোরে বলে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরী সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। শাহজালাল শাহপরান সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন। ইসমাইল শহীদ আব্দুল্লাহ আব্দাল রাহমাতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। খাজা বাকিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আল্লাহ পাক আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ওলি বান্দাগুলোর আপনি যদি জীবনী পড়ে দেখেন, তারিখের কিতাবগুলো সালেহিনদের জীবনী যদি পড়েন আপনি দেখতে পাবেন তারা আল্লাহ জিকির করে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হুফাজে কিরামগণ জোরে বলেন জিন্দাবাদ, হুফাজে কিরামগণ জোরে বলেন জিন্দাবাদ, হাফেজে কোরআনগণ জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, উস্তাদে মুহতারামগণ, উস্তাদে মুহতারামগণ, নারে তাকবীর। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা শিক্ষকগুলো সামনে আসো। हो गो कामली वाला তুমি মদিনা वाला, हो गो कामली वाला তুমি মদিনা वाला, हो गो कामली वाला তুমি মদিনা वाला। তোমারই জন্য জগৎ জ্বালা কামলি वाला, কামলি वाला তুমি মদিনা वाला, ओ गो कामली वाला তুমি মদিনা वाला। তোমারই জন্য জগৎ জ্বালা কামলি वाला তুমি মদিনা वाला, ओ गो कामली वाला তুমি মদিনা वाला। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলা কামলি वाला তুমি মদিনা वाला, ও গো কামলি वाला তুমি মদিনা वाला। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। স্বপ্নে দেখা দাও নূরওয়ালা কামলি वाला তুমি, কামলি वाला তুমি মদিনা
ওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা তোমারই জন্য জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি পাগড়িটা দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ঘোষণা করেন একজন একজন করেন ওই আরেকটা মাইক মাইক লাগে তো খুঁজেই পাওয়া যায় মাইক মাইক ওয়ালা আমাদের অপারেটর আপনি যেখানে থাকেন একটু চলে আসুন এখানে আপনাকে বিশেষ দরকার আছে আপনি আসেন আপনার সাথে দরকার আছে এখানে মাইক আরেকটা মাইক প্রয়োজন আশেপাশে যারা আছেন সবাই মজলিসে আসেন এবার আখেরি মুনাজাতের দিকে আমরা যাচ্ছি আগে আখেরি মুনাজাত হবে আমি সংক্ষিপ্ত আলোচনা আজকে আমার আসারই কথা নয় আবার হুজুরের সাথে একদিন মোবাইলে কথা হচ্ছে বললো এই জলসাটায় আসতে হবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক সেই জন্য আনিয়েছেন সংক্ষিপ্ত দোয়া নেওয়ার উদ্দেশ্যে অন্য কোনো ব্যাপার নেই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা तू शाह खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा तू शाह खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाह खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा जरे बोलें ना सुभान तू शाह खूबा तू जाने जाना है तेरा उम्मुल किताब तेरा अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আমরা আমাদের যে স্বপ্ন বিশেষ করে সেই স্বপ্ন পূরণে আমরা সামনে জানাকে পেয়েছি আমরা জানি বিশেষ করে সৈয়দ বংশ সম্পর্কে আমরা জানি আমরা বড় গর্বিত আমার নবী পাকের কলিজার টুকরা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাসান হুসাইন হুজুরের বংশের আওলাদকে আমরা সামনে পেয়েছি আমরা এতক্ষণ ওয়াজ শুনছিলাম বিশেষ করে মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি মাদ্রাসা নিজামিয়াতে সেই মাদ্রাসা নিজামিয়ার আজকে দাদা হুজুরের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে আজকে আমরা বিশেষ করে দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠান চলে আসছে আপনারা জানেন এই প্রতিষ্ঠানে বহু হাফেজের আগে পাগড়ি পেয়েছে আলহামদুলিল্লাহ
এবছরে আমরা 4টে ছেলেকে পাগড়ি প্রদান করব। এই মুহূর্তে আপনাদের সামনে স্টেজে দাঁড়িয়ে আছে। সব থেকে আনন্দের বিষয়, এই ছেলেরা অত্যন্ত সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠান থেকে তারা আজকে পাগড়ি পাচ্ছে। কাঁঠালবেড়িয়া গ্রামবাসী এদের চেনে না এমনটি কেউ নেই। আমি তাদের নামগুলো আপনাদেরকে বলছি। হাফেজ রাকিবুল ইসলাম শেখ, পিতা মুফিজুল শেখ, চুনোখালী, তেঁতুলতলা। যদি গার্জেন এসে থাকেন তো একটু সামনে আসার অনুরোধ করছি। আচ্ছা, যদি এসে থাকেন একটু দাঁড়ান। ওই না, দাঁড়াতে হবে না, আপনি বসেন, অসুবিধা নেই। ওনার পায়ের সমস্যা আপনারা দেখছেন। হাফেজ মোরসেলিম লস্কর, পিতা ওমর লস্কর, শিবগঞ্জ, বাসন্তী। হাফেজ আলামিন খান, পিতা আবুল হাসান, ডায়মন্ড হারবার। হাফেজ তৌহিদ খান, পিতা আবুল হোসেন খান, ডায়মন্ড হারবার। আমাদের বাসন্তী থানার 2 জন এবং ডায়মন্ড হারবারের 2 জন। বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান এই উপহার তুলে দিতে পারছে। হয়তো অনেকেই ভাববেন আমরা কি পাবো। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা দ্বীন শিক্ষার জন্য এগিয়ে আসে যে পথ ধরে, আল্লাহ পাক তাদের জান্নাতি পথ পাইয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা সেই সহযোগিতা করে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বদাই সহযোগিতা করেছেন। আল্লাহর কাছে কামনা, এ দাবি, এ আশা আমরা করবই যে আল্লাহ, আমরা হয়তো বেশি কিছু করতে পারিনি, শুধু বসে থেকে সহযোগিতা করেছি। নিশ্চিত আল্লাহ পাকের ভান্ডারে কম নেই। আল্লাহ পাক অবশ্যই এর জাযা হিসাবে কিয়ামতে হাফেজদের সুপারিশ করার সুযোগ দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই বাচ্চাদেরকে এই কথা বলবো আপনাদের সামনে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে চলে যাবে হয়তো, কিন্তু আমার মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার যেন এক একটা খাদেম করে আমরা এখান থেকে বিদায় দিতে পারি। তারা যেন তাদের মরণ পর্যন্ত সিলসিলা মুজাদ্দিদুজ্জামানের খিদমতের উপরে এবং কোরআনের খিদমতের উপরে তারা যেন জীবনটা চালায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া চাইব তাদের জন্য, তারা যেন এই হেফজটা অন্তরে পরিপূর্ণ করে মরণ পর্যন্ত রাখতে পারে, আর এই গ্রামবাসীকে সাথে করে নিয়ে কিয়ামতের ময়দানে দলবদ্ধভাবে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যেন আমরা যেতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আশাটুকু, কিছু আশা নেই। দিনের খেদমত করাটা এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমরা চেষ্টা করছি মাত্র, আমাদের সাধ্য নেই। আমাদের চেষ্টা করার কথা বলেছেন, যথাযথ পারিনি, যতটুকু পেরেছি আপনাদের কাছে উপহার হিসাবে তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভাইজান হুজুরকে বলবো, প্রত্যেকটা বাচ্চার মাথায় ছোঁয়া লাগিয়ে দেবেন। বিশেষ করে হুজুরের ছোঁয়া, ভাইজান হুজুরের ছোঁয়া আল্লাহ যেন আমার নবী পর্যন্ত তাদেরকে মিলিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন পাগড়ি প্রদান হবে। যারা আছেন সকলেই অবশ্যই দোয়া করবেন তাদের জন্য। এখন পাগড়ি পরাবেন হাফেজ রাকিবুল ইসলাম শেখ। হ্যাঁ, এই পাগড়িগুলো আমাদের গ্রামের, বিশেষ করে আমার জামাই বাবু জনাব নাসির লস্কর সাহেব 4টে পাগড়ি কিনে দিয়েছেন। আরো 4টে পাগড়ি আরো একজন দিয়েছেন, 4 জন মিলে দিয়েছে। আমার আকবর ভাই আছে, আব্দুল হাই চাচা জান আছেন, আরো 2 জন আছেন আমার গ্রামের ভাইরা। তারা একটা করে কোরআনও কিনে দিয়েছেন। তো সেই কোরআন এবং পাগড়ি প্রদান এবং আমাদের পক্ষ থেকে সার্টিফিকেট আমরা তাদেরকে প্রদান করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন। হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, জোরে বলেন। নারায়ে তাকবীর।
হাফেজ রাকিবুল ইসলাম শেখ, নারায়ে তাকবীর। মাদ্রাসা নিজামিয়া, মাদ্রাসা নিজামিয়া জিন্দাবাদ। নবী রাসূল সিদ্দিকী, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কাছ থেকে চলে যাবে, খুব কষ্ট হয়, তার পরিপূর্ণ এখানে আশা করছি ওকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সার্টিফিকেট না, কোরআন শরীফ সার্টিফিকেট হাতে নিয়ে ওইটা বেঁধে দাও, বেঁধে 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 দাও। একে গ্রামের মানুষ বেলাল বলে জানে, আমাদের কাঁঠালবেড়িয়ার মানুষ বেলাল বলে জানে। মানে ও মসজিদে আজান দেওয়া, কখনো কখনো ইমামতি করা, সব করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ রাকিবুল ইসলাম সাহেব, নারে তাকবীর। আর দুটো কোরআন দেওয়া হলো, সার্টিফিকেট দেওয়া হলো এবং দুটি পাকড়ি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে মোহাম্মদ মোরসেলিম লস্কর, এখানেই দাঁড়াও, সামনে দাঁড়াও, পিছিয়ে চলে যাও না, সামনাসামনি থাকো। মোরসেলিম লস্কর, শিবগঞ্জে বাড়ি, তাকে পাগড়ি প্রদান করছেন ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মুসলিম লস্কর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গ্রামে অনেক বিভিন্ন জায়গায় জলসা হয়, জলসা খুব ভালো। জলসা অবশ্যই দিনের একটা বড় খেদমত, কিন্তু এ জলসা স্বতন্ত্র, আলাদা। এ জলসায় আজ যে উপহার আপনাদের কাছে তুলে দিচ্ছি, যা সম্ভব নয় সকলের দ্বারা তুলে দেওয়া। আল্লাহ কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হাফেজ মুসলিম লস্কর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাদ্রাসা নিজামিয়া, রঘাট মাদ্রাসা নিজামিয়া, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা তাকেও দুটি পাগড়ি এবং সার্টিফিকেট এবং দুটি কোরআন তাকে আমরা উপহার দিচ্ছি। আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন এই কোরআনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় আল আমিন খান, পিতা আবুল হাসান খান, ডায়মন্ড। আমি হাত দিচ্ছি, আপনি তার নাম আপনি মাথায় লাগবেন। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইজান হুজুর মানে পাগড়ি পরাচ্ছেন, সেই সাথে আমাদের মাদ্রাসার যিনি ডিরেক্টর, আমাদের সম্মানীয় জনাব হাফেজ মৌলানা আমানুল্লাহ সাহেব, তিনিও একজনকে কি নামে আছে, আলামিন, হাফেজ আলামিনকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। ডায়মন্ড হারবারে বাড়ি ছেলেটি, এবং আমাদের ভাইজান এবং আমাদের বিশিষ্ট সম্মানীয় আলেম দ্বীনগণ এবং বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, তারা সবাই মিলেই এই পাগড়ি প্রদানের ক্ষেত্রে প্রত্যেকে হাত লাগাচ্ছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু গলা ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব হাফেজ কোরআনগণ জোরে বলেন জিন্দাবাদ। জনাব হাফেজ কোরআনগণ জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুসাদ্দাদুজ জামান, নারে তাকবীর। মাদ্রাসা নিজামিয়ার পক্ষ থেকে প্রত্যেক হাফেজ ছেলেদেরকে সার্টিফিকেট সহ দুটি কোরআন শরীফ সহ দুটি করে পাগড়ি, দুটি কোরআন শরীফ দেওয়া হচ্ছে। কোরআন শরীফ দুটি, একটি বড় সাইজের, একটু বড় এবং ছোট দেয়া হচ্ছে, যাতে তারা সব সময় কোরআনটার সঙ্গে তারা রাখতে পারে এবং তারা সেই কোরআনের সহযোগিতা নিতে পারে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর।
হাফেজ তৌহিদ খান, ডায়মন্ড হারবারে বাড়ি। এই ছেলেটিকে পাগড়ি প্রদান করছেন আমাদের শ্রদ্ধেয় ভাইজান লাবিব আবান, সৈয়দ লাবিব আবান সাহেব, আওলাদ রাসূল। তিনি আল্লাহ পাক তার হাত দিয়ে এই পাগড়ি প্রদান করাচ্ছেন। এটা তাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে এই হাতের ছোঁয়া তারা পেয়েছেন এবং অনেক আলেম ওলামা হযরত এখানে উপস্থিত আছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। এবং মাদ্রাসা নিজামিয়ার পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান এবং সেই সঙ্গে সঙ্গে দুটি কোরআন শরীফ তাদেরকে হাদিয়া দেওয়া হচ্ছে। এবং এই পাগড়ি আমাদের বিশিষ্ট সমাজসেবীগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এই পাগড়িকে উপহার স্বরূপ দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু দুজন দুই সাইডে দাঁড়াও, হুজুর মাঝখানে দাঁড়ান আর দুজন দুই সাইডে দাঁড়াও। এসো বাবা, এসো বাবা, এসো এসো, হুজুরের পাশে দাঁড়াও। এসো বাবু, এসো বাবু, এসো। আমানুল্লাহ ভাই আপনি আসুন, সামনে আসুন। চাচাজি একটু, হ্যাঁ হ্যাঁ সামনে একটু দাঁড়াও। ওই ছেলেটি দাঁড়াও, বাবু দাঁড়াও, বাবু দাঁড়াও। আমানুল্লাহ ভাই কই? আপনি আসুন, আপনি আসুন, সামনে আসুন। तकबीर दान, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला मुजद्दिदुज ज़मान। नारे तकबीर, नारे तकबीर। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কারা কারা খুশি হাত তুলে দেখান, দেখি বাইরে ভিতরে সবাই মিলে হাত তুলে দেখান। একটু তাকবীর দান সবাই মিলে। নাই দিবে, নাই দিবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলা হক ফুরফুরা শরীফ মাদ্রাসা নিজামিয়া ডকঘাট বলেন জিন্দাবাদ। মাদ্রাসা নিজামিয়া ডকঘাট বলেন জিন্দাবাদ। নাই দিবে। জনাব হযরত মৌলানা আমানুল্লাহ সাহেব, জনাব হযরত মৌলানা আমানুল্লাহ সাহেব, জনাব হযরত মৌলানা মরহুম হাফেজ আহসানুল্লাহ সাহেব। নাই দিবে। জনাব মরহুম নাজিমউদ্দিন সাহেব। নাই দিবে। জনাব নুরুল্লাহ সাহেব, জনাব হাফেজ নুরুল্লাহ সাহেব, জনাব হাফেজ আব্দুল্লাহ সাহেব। নাই দিবে। ওলামা হযরত গণ, ওলামা হযরত গণ, হাফেজে কোরআন গণ, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নাই দিবে। পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড জুড়ে বলুন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড জুড়ে বলুন জিন্দাবাদ। নাই দিবে। আল্লাহ কবুল করে। সবাই বলুন আমিন। ভাই আছেন, আখিরি মুনাজাত করবেন, প্রাণ ভরে দোয়া করবেন আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, প্রত্যেকে বসেন, আখিরি দোয়া হবে, আপনারা প্রত্যেকে বসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভাইজান হুজুরের খুব তাড়া, ডায়মন্ডে যাবে আমি জানি, শুধু আসতে চাইছিলেন না। তাও আমার খুবই আবেদন অনুরোধে ভাইজান হুজুর এসেছে। আপনাদেরকে আরো সুন্দর জিনিস দেখাবো। আমার বাচ্চাদের এই যে মাদ্রাসা আপনারা খাইয়েছেন, পড়িয়েছেন, এই বাচ্চাগুলোর উপহার হিসাবে আপনারা তাদের মুখের বাণী কত মধুর, শুনলে আপনারা অবাক হয়ে যাবে। ওই নুরুল্লাহ কই? সকলে একটা করে আয়াত, দুটো করে আয়াত তেলাওয়াত শুনে কেউ উঠবেন না, সবাই ভাই বসেন। ভাইজান হুজুর দোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। মজলিস নষ্ট করবেন না, আমাদের দোয়া হবে। একে তাবারুক খাবেন সকলেই, কেউ যাবেন না যেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে রাসূল, নারে তাকবীর। সৈয়দ লাবিব আবান সাহেব, নারে তাকবীর। আওলাদে রাসূল, নারে তাকবীর। আপনারা জানেন আমাদের পীর
হযরত আবুল ফারাজ সিদ্দিকী মরহুম হুজুরের কলিজার টুকরা মেয়ের ঘরের সন্তান নাতিজান আওলাদ রাসূল তিনি এসেছিলেন, এতক্ষণ আলোচনা করছিলেন। আমাদের বড় আশা ভাইজান হুজুরের দিয়ে পাগড়ি প্রদান করাবো। এই বাচ্চাগুলোকে আজকে যে পাগড়ি পরানো হলো, আপনারা সব খুশি না বেজা? আপনারা সব খুশি তো? মাশাআল্লাহ, বাচ্চাগুলো একটু তেলাওয়াত করবে। এই তাদের তেলাওয়াত, তোমরা একটু বসো, ওখানে বসো, ওদের তেলাওয়াত দেব একেবারে 1-2 মিনিট করে তেলাওয়াত ওরা করবে। ওদের জীবনের স্মৃতি আজকে আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। তো যারা যারা খুশি হয়েছে, আমি চাইবো এই প্রতিষ্ঠানের জন্য, আজকে যে প্রতিষ্ঠান থেকে উপহার আপনাদের হাতে তুলে দিয়েছি, আপনারা যেহেতু খুশি হয়েছে, আমাদের 4টে ছেলেকে পাগড়ি দিতে পেরেছি। আমরা আগামীতে এবছরের রমজানের পরে মাওলানা বিভাগ খুলছি। আপনারা এটা শুনে খুশি না বেজা? কারা কারা খুশি হাত তুলুন তো। মাওলানা বিভাগে আরো 5টা ওস্তাদ আমাদের রাখতে হবে। এতে অনেক খরচ, 100-র উপরে আমাদের ছাত্র রাখার আমাদের ক্যাপাসিটি বানাতে হবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমার খুব ইচ্ছা রমজানে বিল্ডিং এর উপরে 2তলা, এই বিল্ডিংটা একদিকে 2তলা আছে, আর একদিকে 2তলা করার আমার খুব ইচ্ছা। ছাদ তো কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চাদের জন্য আপনারা যেহেতু খুশি হয়েছে, আজকে বলেন 4টে বাচ্চা আমি এই 4 জনের নামে, যে আল্লাহ তোমার রাস্তায় তোমার কোরআনের জন্য আমরা 5,000 টাকা করে দেব। 4টে লোক আছেন এখানে, উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি 5,000 করে দেবো ইনশাআল্লাহ বিল্ডিং এর কাজের জন্য রমজান মাসের ভিতরে। এখনই তো সাথে অনেকেই আনেননি, যদি সম্ভব না হয় আপনারা 15 দিন 1 মাস রমজান শুরু হলে দেবেন। কে আছেন ভাই একটু উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি পারি, মাদ্রাসা নিজামিয়ার আরো উন্নতি হোক, আমি মরে যাব, আমি এই 4টে ছেলের জন্য আমি একজনকে বেছে নিয়ে 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন বলে? আমি বসে আছি, কে আছেন একজন হাত তুলবেন যে আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন এখানে যে 5,000 টাকা দেওয়ার মতো? আজকে এই মাহফিলকে সুশোভিত করার নিয়তে একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি পারবো। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই বান্দার আব্বা মা দাদু দাদি নানা নানি আল্লাহ যারা চলে গিয়েছে, শুধু তাই নয় আল্লাহ যারা বিপদে মুসিবতে আছে, আমার দাদা হুজুর যেখানে শুয়ে আছে ফুরফুরার জমিন থেকে আল্লাহ তাআলা নেক ফয়েজ নেক দোয়া আল্লাহ যেন নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন একটু উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি 5,000 টাকা। আল্লাহর একজন বান্দা এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য নারে তাকবীর, নারে তাকবীর। আপনার তাকবীর হয়, তাকবীর আপনাদের হয়। সকলে পিছনে যারা আছে, বাবু বাবু আমাদের তুমি উপরে এসো, উপরে এসো, উপরে এসো। মাদ্রাসার সব ছেলেরা উপরে এসো আমার কাছে, যারা আছো এখানে, যারা আছো। ছোট শফিউল্লাহ তুমিও বসো। আব্দুর রহিদ শেখ আপনারা জানেন কাঁঠাল বেড়িয়ার সন্তান। একটা নবী দিবস উদযাপন করাতে অনেক মেহনত করে। আমার দাদুজান চলে গেছে, দাদুজানের ছেলে, দাদুজান এই মসজিদে জীবন দিয়ে গেছে, পায়খানা পরিষ্কার করেছে এই মসজিদে দাদুজান। সেই দাদু এখানে কত হিন্দু মুসলিম এসে উপকার পেতেন। একটু ফুঁক দিয়ে দেন না, একটু ফুঁক দিয়ে দেন না। মাগরিবের নামাজ পড়ে দেখতাম উনি তসবিহ নিয়ে বসতেন অনেকটা সময়। দাদুজান আব্দুল জব্বার শেখ সাহেব আমার কত 5 হুজুরদের কত ভ্যানে করে বয়েছে, আপনাদের অজানা আছে কারে? এবং কত আলেমদের নিয়ে উনি খুব যেতে ভালোবাসতেন। দাদুজানের কলিজার টুকরা সন্তান। ছাদে যত বাঁশ কুটি লাগবে একটা যথেষ্ট খরচ, সেই 25-30 হাজার টাকা মাল লাগবে শুধু ছাদে। আমাদের 1,500 স্কয়ার ফুটের বেশি ছাদ আছে, 1,500 স্কয়ার ফুটের বেশি ছাদ আছে। সুতরাং সেই ছাদে এত খরচ সব দেওয়ার ওয়াদা করেছেন। আপনারা খুশি না বেজার? নারে তাকবীর,
আব্দুর রহিম শেখ জোরে বলেন জিন্দাবাদ, আব্দুর রহিম শেখ জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ গো, দোয়া চাওয়ার মতো আমার যোগ্যতা নাই, আমার বাচ্চাগুলোকে নিয়ে যারা আল্লাহ কোরআনের হাফেজ হয়েছে, রব্বুল আলামিন এই হাফেজদের সবে মাথায় পাগড়ি পরানো হলো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ এই কোরআনের হাফেজদের বদৌলতে দাদু জানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দি। ওগো আল্লাহ, খাস করে আল্লাহ চাচা জান যে দান করেছেন, আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন। আল্লাহ হায়াতে যতদিন থাকে আল্লাহ তার জীবনে অভাব দেবেন না। আমার নবীর দিদার, আমার দাদা হুজুরের রুহানি দোয়া আল্লাহ তার জীবনে নসিব করে দিন। আল্লাহ দান কবুল করুন। আজকে মাহফিলে যত মানুষ আছেন সকলকে কিছু না কিছু দেওয়ার তৌফিক দিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। ছাদের যখন সেন্টারিং এর ব্যবস্থা হয়েছে, আপনারা পারেন না কেউ 10 বস্তা, তাহলে ওই যে সিমেন্ট দেওয়ার জন্য কেউ ছোট করে বলেছে, বেশি বলি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট বা 5000 টাকা। কে আছে? একটা লোক চেয়েছি 5000-এর জায়গায়, সে জায়গা আরো অনেক বেশি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আপনি নিয়ত করুন 5000 টাকা নাম লেখাবো। আমার চাচা জানের কত বড় দিল, এই মাদ্রাসার ছাদে যত 5 কোটি তিনি দেওয়ার ওয়াদা করেছেন। একজন ভাই হবে না এখানে, এই হাফেজ সাহেবদের মুখের দিকে তাকিয়ে, আজকের কোরআনের মুখের দিকে তাকিয়ে, আজকের কোরআনকে জিন্দা করার জন্য, আলেম বানাবার জন্য এখানে এই ডগঘাটে আমি আমানুল্লাহ, আমার বড় ভাই যান চলে গেছে, তারই সন্তান এই যে কালিমুল্লাহ এখন এই মসজিদে নামাজ পড়ে, এখানেই হাফেজ হয়েছে, পাগড়ি পেয়েছে আপনাদের সহযোগিতা। আপনারা জানেন সে কত সুন্দর না নামাজ পড়ে। তার আব্বা জান, আমার বড় ভাই জান, কত ছেলের মাথায় পাগড়ি পরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের সে হেফজ পড়িয়ে বাচ্চাদেরকে হাফেজ বানাচ্ছে। আল্লাহ শুকরিয়া। ভাইজান চলে গেছে, আমিও চলে যাব, আপনারা সকলে চলে যাবেন, আমাদের দানটা থেকে যাবে। কে আছেন বলেন একজন যে 10 বস্তা সিমেন্ট বা 5000 টাকা? একজন কে আছেন বলে? বা আমি 100 ফুট, আমি 100 ফুট ওই যে পাথর দেব ইনশাআল্লাহ, বা আমি 2টো করে রড দেব, 16 রড দেব, 2টো করে 12 রড দেব, একটা করে দেব, আমি বেশি বলিনি। এই হাফে 4টে ছেলে 4টে মানুষ চেয়েছে 5000 টাকা করে। আপনাদের মধ্যে কেউ কি হবে না? একজন কি বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তে একজন উঠে দাঁড়িয়ে বলুন যে আমি ইনশাআল্লাহ এই ছাদের জন্য 5000 টাকা আমি হাত বাড়িয়ে দিচ্ছি। এই মাদ্রাসার ছাদ হবে, রমজান মাসে কাজ হবে ইনশাআল্লাহ, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। একজন মানুষ উঠে দাঁড়িয়ে, কাঁঠাল বেড়িয়া সব মানুষদের প্রতি আমার আশা, আল্লাহ শুকরিয়া আপনারা দেবে। ভাই বলেন না, মাইকটা কই নেন, হাত করে নেন। আপনারা জানেন আমার পাশে যে বসে আছে, আমার খালামার সন্তান, আমার খালাতো ভাই নেবুখালী, ছোটবেলা থেকে আপনারা জানেন ওয়াজ করে, খুব কম বয়স, তখন থেকে মাহফিল করে। লোকে তার আলোচনা শুনলে ভাবতেন ওমর হুজুর এসেছে নাকি, ওমর হুজুর এসেছে নাকি, এত সুন্দর গলা। আলহামদুলিল্লাহ সেই ভাই এসেছে অনেক, আজকে মাহফিলে 30 কেজি গোশত দিয়েছে আলহামদুলিল্লাহ। তাই আলহামদুলিল্লাহ 25 কেজি গোশত দিয়েছে আলহামদুলিল্লাহ। মাওলানা সারা বাংলাতে ওয়াজ করে বেড়ায়। ভাইজান আমার ছোট ভাই সারা বাংলাতে যায়, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। ভাই বসে আছে শুনছেন। উনি গ্রামে, বিশেষ করে ভাই লেবুখালী গ্রামে নিজেই কালেকশন করে, গ্রামে ইসালের সবগুলোতে মানুষ একেবারে ঢল নামিয়ে দেয় চাঁদা দেওয়া। আমি তাই বলছিলাম তুমি কালেকশন করো, আমি তবু আপনাদের সামনে হাত পেতেছি। একজন হবে ইনশাআল্লাহ 5000 টাকা দেওয়ার মতো। কে আছে শুরুতে? একজন একটু নাম লেখান। ভয় পেয়ে যাচ্ছেন না যে অনেক হয়তো দাবি করেছি না? 1000 টাকা করে কারা দিতে পারেন? হাত তোলেন তো দেখি, বিল্ডিং এর জন্য বেশি না, আমি 5000 টাকা পেয়ে যাবো ইনশাআল্লাহ। 1000 টাকা করে কারা কারা দেবে? যে আজকে 4টে লোক হাত তুলুন, 1000 করে। আমার উবাইদুল্লাহ নিজের ছোট ভাই 25 কেজি গোশত দিয়েছে। কি নাম?
নাজিমুদ্দিন আমার আব্বাজির নামে নাম জানেন তো? আল্লাহ ওকে আল্লাহর ওলি বানিয়ে দিই, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেবেন নাজিমুদ্দিন, জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় নাম্বারে 1000 কাঁঠালবেড়িয়া বাড়ি, লেখো নাজিমুদ্দিন কাঁঠালবেড়িয়া বাড়ি। হ্যাঁ বলেন দ্বিতীয় নাম্বারে 1000। এখানে যারা আছেন একটু করে মাদ্রাসার এই বিল্ডিং এ প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে, আপনারা একটু করে 1000 করে একটু শরীক হবেন। আশা করছি বেশি আপনাদের কাছে দাবি করব না, আপনি দেবেন 1000। কি নাম? কুতুব শুকুর আলী মোল্লা, আমাদের এই শুকুর আলী মোল্লা ভাই 1000 টাকা জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আমার গ্রামটা বড় গরিব গো আল্লাহ, আল্লাহ কাজ কর্ম করে খায়, আমার ভাইরা দেয় সব সময় বলে এই মাহফিল সুন্দরভাবে আল্লাহ পাক এই মাহফিল সুন্দরভাবে চলে। আল্লাহ আমার ভাই শুকুর আলী সাহেব আল্লাহ গো তার সন্তান 1000 টাকা দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ ওদের সুখে শান্তিতে জীবন দেওয়ার, সুখে শান্তিতে চলার তৌফিক দান করো, জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রহমতের খাজানা থেকে আজকে দানিদের সকল রকম অভাবকে আল্লাহ তুমি মিটিয়ে দিও, বলুন আমিন। আয় রব্বুল আলামিন তোমার কোরআন 30 পারা, আজকে 30টা মানুষ আমি দেখব 1000 টাকা করে 30টা মানুষ, দুইজন হলো 3 নাম্বার 1000, এত মানুষের ভিতরে 1000। আল্লাহ গো তৃতীয় পাড়ার নামে 1000 আমার চাচা যান, আল্লাহ গো বড় কষ্ট করে মেহনত করে আমার এদিকে আরেক ভাই, আমার এদিকে আরেক ভাই কি নাম? জোহরালি, লেখে জোহরালি কাজী 1000 জোরে বলেন জিন্দাবাদ। আর চাচা জানের নাম আমি আব্দুল কাদের শেখ, আব্দুল কাদের শেখ আমি চিনি সব, আব্দুল কাদের শেখ লেখে। নারে তাকবীর। কজন হচ্ছে আমাকে বলবে। আর একেবারে কি নাম বলবো? এখন তো আর নাম বলার মতো নেই, সামনে নাম বললে বেয়াদবি হয়ে যাবে। একেবারে সদ্য আমার ছোট ভাইয়ের শ্বশুর, আমার সদ্য ছোট ভাইয়ের শ্বশুর জি, আপনারা জানেন তার একটা কন্যা, সে চাকরি বাকরিও করে আলহামদুলিল্লাহ। জনাব জুলফিকার আলী, ডক্টর জুলফিকার আলী মোল্লা সাহেব, তিনি 1000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। জুলফিকার লেখে নারে তাকবীর। 1 2 3 4 5 পারা হয়েছে 6 নম্বরে আল্লাহর কোরআনের 6 পারাতে কে আছেন বলেন যে আমি 6 30 পারা, আমি 6 পারাতে 1000 দেব। আমার ভাইজান দেবেন, খুব ভালোবাসা আমাকে, নামটা লেখো। হ্যাঁ শাহজামাল মোল্লা, আমার ভাই শাহজামাল মোল্লা 1000 টাকা জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। হাফেজ রাকিবুলের আব্বা নগদ 50 টাকা, ও যখন তখন আমার দেখা হলে টাকা বার করে দিবে, রাস্তাঘাটে বলে মাদ্রাসায় আমি 100 200 দিয়ে দিলাম। আল্লাহ ওকে হেদায়েত করুক, আল্লাহ ওকে ভালো রাস্তার দিকে পরিপূর্ণভাবে ফিরিয়ে আনে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাকিবুলের আব্বা 1000, আমার মায়েরা 600 টাকা পাঠিয়েছেন, নারে তাকবীর। আল্লাহ 30 পারা
আপনারা সব সহযোগিতা করেন, কিন্তু দাঁড়িয়ে তো দিতে হয় তাকে। সে 1000 টাকা দেবে, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওকে ওই লোকে এখানে গ্রামে ওরা ভালো নাম কি রাকিবুল, ওর পচন করে ডাকে না, কি হয় ওর ওইভাবে ডাকে, ভালো নামে ডাকবে রাকিবুল বলে, ভালো নাম আছে, ভালো। ওরা আব্বা খুব ভালো মানুষ। বলে কত নাম্বার হলো? 11 12 পারার নিয়েতে আল্লাহ তোমার কোরআন, আল্লাহ তুমি বলেছো আমি হেফাজত করব। আল্লাহ গো এই গ্রামবাসীকে তুমি কবুল করো। আমার মায়েরা অনেকে ছাদের উপরে বসে আছে, ওই ছাদের উপরে 2 তালা করা হবে। আমার মায়েদেরকে বলবো, মায়েরা জীবনে কোরআনের নূর আপনারা দেখেননি, কোরআনের নূর আল্লাহ আপনাদের অন্তরে নসিব করে দেবে। আপনারা 1000 করে নাম লেখান। এই মাদ্রাসা 30 পারা 30 জন মানুষ আমি দেখতে চাই। কে আছেন 12 পারা? আল্লাহ কোরআনের 12 পারা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাই চলে গেছে। আল্লাহ আমার ভাইগুলোকে দিয়ে আমার এইভাবে দিনের উপরে চলার তৌফিক দেয় বলে আমি। আমার ছোট ভাই সে সুন্দর একটা কোম্পানিতে সে বড় র্যাঙ্কে কাজ করে। হ্যাঁ, আল্লাহ রহমত, ব্যবসাও যেন আল্লাহ উন্নতি দেয়। ও আলেম হাফেজ, আবার একটা ভালো কোম্পানিতে যুক্ত, সেখান থেকে হালাল ভাবে পয়সা রোজগার করে আল্লাহর ব্যবসাকে উন্নতি দেন। বলেন আল্লাহ আমিন। ওর বড় শখ আছে যে আমি দিনের জন্য কিছু করব। আমার ভাই সে 1000 দেবে, জোরে বলেন না মারহাবা। কপারা হলো জুলফিকার মল্লিক, 13 পারার নামে 13 পারা জি জুলফিকার মল্লিক 1000 টাকা দেবে, জোরে বলেন মারহাবা। আমার আরেক ভাই ইয়ামিনের ছোট ভাই, ও হাফেজ হয়েছে, ও হাফেজ করছে তাহসিস, ও ছোট মানুষ তো 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। আরেকজন ভাই সিরাজুল খান, তাই তো হাফেজ কমপ্লিট হয়ে গেছে। তবে আমার দুঃখ লেগেছে, এখান থেকে কমপ্লিট করালে ওর আব্বার উপরে এই আক্ষেপটা আছে, তোমার বড় ছেলেকে করালে আর ছোট ছেলেকে অন্য জায়গায় কমপ্লিট করালে, এটা আমার আক্ষেপ আছে আর থাকবে এই আক্ষেপটা। হ্যাঁ গো, আক্ষেপ থাকবে না বলে তুমি এক ছেলেকে করলে আরেক ছেলেকে কেন করলে না কেন? তবে ওই তাহসিস আমাদের ইংলিশ মিডিয়াম আল মদিনাতে পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ। ওরা সব ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করেছে, আলহামদুলিল্লাহ। সে 500 টাকা। সিরাজুল খান, তাই তো 500 টাকা। নারে তাকবীর। 14 পারা কি আছে? 14 পারা সেই আল্লাহর কোরআনে 14 পারা 14 নম্বরে কোন ভাগ্যবান আছে? আমার ছোট ভাই জাহাঙ্গীর, যে আমার মেজো চাচার ছেলে জাহাঙ্গীর, সে ব্যবসা করে, আল্লাহ রহমত, সে ব্যবসা করে। আমার হসপিটাল মোড়ে দোকান, আমাদের হসপিটাল মোড় শিমুলতলাতে তার কাপড়ের ব্যবসা, কাপড়ের দোকান। আল্লাহ তার ব্যবসাকে উন্নতি দেন, বলে আল্লাহ আমিন। হ্যাঁ, আজকে দিয়েছে, ও আবার দিচ্ছে মাদ্রাসার বিল্ডিং এর জন্য। ওর ব্যবসাকে আল্লাহ উন্নতি দেন, জুড়ে বলে আল্লাহ আমিন। 15 পারা বলেন কে আছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন। নানাজি
নিষেধ করছে আল্লাহ তাআলার ব্যবসাকে উন্নতি দিয়ে 15 পারা কোরআনের 15 পারা শুরুতে আল্লাহ পাক আমার নবীর গুণগান করে বলেছেন আমি আমার হাবিবকে আমার দোস্তকে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার কাছে আরশে মহল্লা আমি আল্লাহ আমার নবীকে নিয়ে এসেছিলাম জোরে বলো আরো একবার জোরে বলো সুবহানাল্লাহ হুজুরকে নিয়ে গেছেন ওই রাতে সেই ঘটনা উল্লেখ আছে 16 নম্বরে 16 পারা কে আছে বলেন কোরআনের 16 পারা আল্লাহর কোন বান্দা আছেন 16 পারা আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে চাচাজি আব্দুল কাদের বড় পীর সাহেব হুজুরের নাম আমার চাচা জান আব্দুল কাদের দাদু জান বড় অসুস্থ এই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ গো কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত করো আমার আব্দুল কাদের চাচা জান আল্লাহ গো তিনি গাড়ি ঘোড়া ড্রাইভিং করেন আল্লাহ বিপদ আপদ মুসিবত হেফাজত করবেন আল্লাহ তার গাড়িতে বরকত দিও ব্যবসাতে উন্নতি দিও জোরে বলেন আমিন নারে তাকবীর কে আছেন বলেন আল্লাহ পাকের কোরআনের 17 পারার নামে ইকতারাবাতিস সাআহ আল্লাহ পাকের কোরআন কে আছেন বলেন আল্লাহর কোরআনের নামে আমি কোরআনের 17 পারা আমি পড়তে পারি না এমন কি মানুষ এখানে নাই আল্লাহ তোমার কোরআন পড়া শিখিনি কিন্তু কোরআন পড়লে ওয়ালাদের ঘর বানিয়ে দিচ্ছি আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও হে মায়েদের কাছে তোমরা কেউ যাও মায়েরা নাম লেখাবে একটা ছেলে খাতা নিয়ে যাও মায়েদের কাছে গিয়ে খাতাতে নাম লিখে আনো মায়েরা তারা কোরআনকে বড় যত্ন করে বুকে রাখে ও মায়েরা আপনারা নাম লেখান কোরআনের 17 পারার নামে কে আছেন বলে 1000 টাকা বেশি নয় আল্লাহর কোন বান্দা আল্লাহ আপনার ব্যবসা দেবেন আপনি দেবেন হ্যাঁ 500 টাকা দেবে ইংরেজি 2 তারিখে দেবে একদম পাকা কথা ইংরেজি 2 তারিখে দেবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেখো নাম হচ্ছে আইজুল মোল্লা হ্যাঁ হ্যাঁ আবু বকর এখানে হাফেজ আচ্ছা 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 মাদ্রাসায় পড়ছে আলহামদুলিল্লাহ গত বছরে হাফেজ হয়েছে হ্যাঁ তা তুমি তোমার ছেলে তো ভাগ্যবান হাফেজ করেছে আর তুমি এদিক ওদিক আর করছো না তো বাবা মার এদিক ওদিক আর করছো না তো তার মানে বোঝেন তো একটু এদিক ওদিক একটু সিগারেট বিড়ি টিড়ি খেত ওর সাথে আরো সব এটা সেটা খেত সব ছেড়ে দিয়েছো তো হ্যাঁ ছেড়ে দেবে এতগুলো লোকের সামনে বলছে ইংরেজি বলছে বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কথা বললে হবে না 17 নম্বরে কে আছে 17 পারা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ 17 পারা বলে আমি বলে দিচ্ছি হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 17 পারা এসে গেছে 18 পারা বলেন কে আছে আল্লাহর কোরআন 30 জন আমার জেসমিন আব্বা জানের নামে আমাদের ম্যাডাম ও আচ্ছা আমার বড় ভাই জান কি হলো আপনাদের কষ্ট দিয়ে ফেললাম নাকি হ্যাঁ কেউ কষ্ট দেওয়ার কথা মনে ভাববেন না কেউ উঠবেন না কিন্তু দয়া করে এই প্রতিষ্ঠানে না দিতে পারে একটু সহযোগিতা করে বসে অন্তত দেন হ্যাঁ মাশাআল্লাহ আমাদের জেসমিন আমাদের মেয়ে আমার একেবারে ছোট মেয়ে সমতুল্য একেবারে আমার মেয়ে আমার বড় ভাই জান বাবলু লস্কর আপনারা জানেন হঠাৎ করে আল্লাহ তাকে তুলে নিয়েছে সে থাকলে তো এখানে সারাক্ষণ বসে থাকতো আমার বাবলু বর্দার আব্বা জান আমার চাচা জান জি এই মাদ্রাসার জায়গা দান করে গেছে চাচিমা তিনিও অনেক দান করেন তিনি দান করে বহুত দান করেছে জি খাদেম আলী লস্কর সাহেবের জায়গা আজকে এই প্রতিষ্ঠান তারই বড় ছেলে বাবলু শাহ আব্বা জানের নামে তার কন্যা 1000 টাকা নারী তাকবীর আল্লাহ গো দান কবুল করুন আল্লাহ আমার বাবলু বর্দা ভাই জানের কবরটাকে নূর আলা নূর করে দিন আল্লাহ জীবনে যত
আল্লাহ তোমার দরবারে গুনাহ ধরা পড়েছে, সবগুলো মাফ করে দিয়ে এ দানকে সদকা জারিয়া করে কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ তার কবরে আল্লাহ তুমি সব নসিব করে দিও, বলেন আমিন। নারে তাকবীর। 19 পারা 19 পারা নাম বলেনি, 19 পারা হয়ে গেছে, নাম বলেনি, 1000 জোরে বলেন মারহাবা। কই ওই যে ওই চেয়ারে বসে আছে চাচাজি, মুয়াজ্জিনি করেছে কলকাতায়, নাম সে আমার মনে আসে না, বলেন বলেন বলেন। আনসার মোল্লা, আনসার মোল্লা, আলহামদুলিল্লাহ চাচা যান 5 ওয়াক্ত নামাজি এখানকার, আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা আল্লাহ পাক দিয়েছে। আনসার মোল্লা সাহেব 1000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। কত নাম্বার হলো? 19 না 20 হয়ে গেছে, আর 10 পারা বাকি, আর 10 পারা বাকি। 10 জন হবে না? 10 জন হবে না? হ্যাঁ, আপনার নামটা বলা হয়নি। দাদু, দাদু একদম দোস্ত আমার, এই মাদ্রাসা নিজে হাতে কত কাজ করেছে, উনি রাজমিস্ত্রির কাজ জানে, অনেক সুন্দর ভালো কাজ করে। আমার কবির মিস্ত্রি সাহেব, তিনি 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। 500 না 1000? 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি যতটাই সমর্থ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে আছেন বলেন? হলো কত? 20 হয়ে গেছে, 21 পারা। আর আপনার এই সামান্য, আচ্ছা আর 10 পারা বাকি। কে আছেন বলুন? 10 জন। 10 জন কে আছেন বলেন? 1000 টাকা করে দেবেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা আছেন ভাগ্যবান, আল্লাহর কোরআনের সাথে নামটা লিখিয়ে নেবেন, আল্লাহর কোরআনের সাথে আপনার নামটা লেখাবেন। কে আছেন ভাগ্যবান, আল্লাহর কোরআনের সাথে আপনি নামটা লেখাবেন। কিয়ামত পর্যন্ত এই বিল্ডিং তৈরি হবে, আপনার সব আপনার দাদু দাদি নানা নানি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাবেন। মুজিবর মোল্লা, আব্বার নাম ফজল, ফজল মোল্লা আব্বাজির নামে লেবুখালী থেকে এসেছেন। 1000 টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। 22 পারা, 22 পারা কে আছে? 22 পারা আমার হয়ে যাবে। 30 পারা কমপ্লিট না হলে আমার আল্লাহর কোরআনের বেইজ্জতি আমরা কেউ চাই না, নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে। আর যুবকেরা কে আছে বলো? আমার যুবক ভাইরা কে আছেন বলেন? এই যে 22 পারা, 22 পারা, এই 22 পারা আল্লাহ আপনাকে বড় ভাগ্যবান বানাবেন, আল্লাহর কোরআনের সাথে নাম লেখা হবে। কে আছেন বলেন? যে আমি 1000 দিয়ে 22 নম্বরে আমি কোরআনের সাথে নামটা লিখিয়ে দেব। হ্যাঁ, যে পারাতে সূরা ইয়াসিন রয়েছে, যে সূরা, হ্যাঁ জি, আব্বার নামে, আব্বার নামেও 500 টাকা দেবে। আব্বার নামে ওই যেখানে নাম লিখেছে ওই পাশে লিখে দাও। হ্যাঁ, ওই পাশে লিখে দাও, আব্বার নামে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সোনার ভাই। আচ্ছা, আব্বার নামে সকালে 500 টাকা দিয়েছে, আবার 1000 দেবে। জি, কোরআনে সূরা ইয়াসিন যে পারাতে আছে, আল্লাহ আরাফ আলী ঢালি গ্রাম, গ্রাম হচ্ছে আমাদের এখানে বাড়ি। মাশাআল্লাহ, আমি তো সবসময় আশা পড়ে না আমার, এখন তো ছোট ভাইরা সব দেখাশোনা করছে। আরাফ আলী ঢালি বাপের নামে, আব্বাজির নামে 500 টাকা সকালে দিয়েছে, আবার 1000। নারে তাকবীর। আল্লাহ কোরআনে যে সূরা ইয়াসিন, আল্লাহ সেই সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তার আব্বার কবরটাকে নূরে ভরিয়ে দাও, জোরে বলো আল্লাহুম্মা আমিন। নগদে 300 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা। এখন 24 পারা 1000। মোরসেলিমের আম্মা, আমাদের যে হাফেজ পাগড়ি পেল, মোরসেলিমের আম্মাজি 1000। নারে তাকবীর, নারে তাকবীর। 24 নাম্বার হয়ে গেছে, 25 পারা, 25 পারা। কে আছে? কে ভাগ্যবান এই কোরআনের সাথে নামটা লেখাতে পারে? এরপরে তো আর পাওয়া যাবে না, 30 কমপ্লিট হলে কোরআনের সাথে নাম লেখানো যাবে না। আমার আপনার আব্বা, দাদু দাদি, নানা নানি, মুরব্বি যারা কবরে চলে গেছে, ও বাবাজি আব্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের ইজ্জত আমি আল্লাহ পাক, আমার কোরআন আমি আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার কোরআনকে শিফা করে পাঠিয়েছি, আমার কোরআনকে শিফা করে নাজিল করেছি। কে আছেন এই
এই কোরআনের নামে 25 পারা 25 নম্বরে 25 পারা 500 টাকা একজন দিয়েছেন, আর একজন বলুন 1000 বলুন কে আছেন? 25 পারা কোরআনের 1000, আর 6 জন, আর 5 জন। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল বারিক মোল্লা, আলহামদুলিল্লাহ। কপারা হলো বলে, কপারা হলো 25 হয়ে গেল। ভাগে পড়েছে 25 পারা। 26 পারা কে নেবে? 26 পারাটা কে নেবে? কে আছো বাপ? 26 পারা কে নেবে বলো? আল্লাহর কোন বান্দা আছো ভাগ্যবান? আল্লাহর কোরআন নিতে চাও না? কে আছো আল্লাহর কোরআন নিতে চাও না? 26 পারা শেষ তো হয়ে এলো, 30 পারা হয়ে যাবে, আর আমি কিন্তু 1000 করে আর চাইবো না। কে আছো ভাগ্যবান বলো? এখানে পড়ে ওর আব্বা 1000 দিন, মাশাআল্লাহ, নারে তাকবীর। 26 পারা কমপ্লিট। আমি দোয়া করব একসাথে। জি, 27 নম্বরে 27 পারা থেকে আছো বলো? যে পারাতে আল্লাহ পাক সূরা রহমান দান করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। যে পারাতে সূরা রহমান আল্লাহ পাক দান করেছে, এক সূরা রহমান রাকিবুলের আম্মা আবার 1000, মাশাআল্লাহ, নারে তাকবীর। পারা হয়ে গেল 27 হয়ে গেল, 28 হয়ে গেল, 29। আব্বা মায়ের নামে কেঁদে ফেলেছে। জি, কুতুবউদ্দিন মোল্লা আব্বা মায়ের নামে। জি, আল্লাহ গো, আমার দাদুজান চলে গেছেন কবরে। আব্বা আম্মার কথা সন্তানের মনে পড়ে গেছে। কবরস্থানটা তো বাড়ি যাওয়ার পথে। এ ছেলেরা, আব্বা আম্মা কি না করে গেল, দাদু দাদি কি না করে গেল। দাদু দাদির নামে 2 পারা বাকি আছে। 29 আর 30 কে আছিস বল? 29 হয়ে গেছে, 30 কলতলা মিরাজ, আমার মিরাজ ভাই। 30 পারা কলতলা মিরাজ ভাই। আল্লাহ, আমার ভাই আমার আলেম হয়েছেন, আলেমে পরীক্ষা দিয়েছেন, এখন পড়াশোনা করেন, সংগঠনের কাজ করেন। আমার বন্ধু মানুষ মিরাজ ভাই আমার ওলামা বোর্ডের সঙ্গে সর্বদা লেগে থাকে, কাজ করে। আমার ভাই 30 পারাতে 1000 টাকা দিন। আল্লাহ গো, তোমার কোরআনকে সম্মান বাঁচিয়েছেন যারা, তোমার কোরআনে 30 পারা 30 জন নাম লিখিয়ে দিয়েছে এই মজলিসে। আল্লাহ, তোমার কোরআনের যত মর্যাদা, আল্লাহ তার তো শেষ নাই। আল্লাহ, কোরআনের মর্যাদার খাতিরে আমার এই সোনার ভাইদের বাবাজিদের আল্লাহ ওই রকম মর্যাদা তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাওলানা আব্দুর রহমান সাহেবকে ডাকেন, দোয়া করবেন। আমাদের বাবু, হ্যাঁ, আপনাদের সব সময় সাথে আছে। আমার বড় ছেলে, জি, আমি তো বড় ছেলে বলে জানি, আমার বড় ছেলে, ওর আব্বা এখন নেই। জি, আমি বড় ছেলে বলে আমাদের বাবু, সে হাফেজ হয়েছে, আল্লাহ শুকরিয়া, আলেমে পড়ছে, কেরাত কারি বিভাগেও পড়ছে, এই প্রতিষ্ঠানে আবার শিক্ষকতা করছে। আলহামদুলিল্লাহ, সেও 1000 টাকা দেবে, সেও 1000 টাকা দেবে। নারে তাকবীর। আল্লাহ গো, তার দানের বিনিময় আব্বা জান তার চলে গেছে আজ কবরে শুয়ে। আল্লাহ গো, আমার বড় ভাই জান দিনের খেদমতে কত না কাজ করেছে। আল্লাহ গো, তার বক্তব্য আজ ইউটিউবে মানুষ বিভিন্ন জায়গায় শুনে আমাকে বলে, বড় ভাই জানের ওয়াজ শুনতে বড় ভালো লাগে। আল্লাহ গো, আমাদের সোনার ছেলে বাবু কালিমুল্লাহকে আল্লাহ বড় আলেম করে, হাফেজ করে, আল্লাহ তার আব্বা জানের কবরটাকে আরো উচ্চ মাকাম করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। এস্তার আমার সাথে থাকে সব সময়, 4 বছর আছে বাংলার বিভিন্ন প্রান্তে। আমার ছোট ভাইয়ের মতো আমাকে খুব ভালোবাসে, ও আমাকে দিল থেকে ভালোবাসে। ও আমাকে কি না করেছে, আমি ওর ঋণ সে শোধ করতে পারবো না। ও আমার এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ, সে আমার সাথেই থাকে।
আল্লাহ মরহুম মাহবুব শেখ আমার ভাগনা গো, আল্লাহ গো খাস করে তার বড় ভাইয়ের নামে ছোট ভাই এসে 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ ছোট ভাইটা ব্যবসা করে, এর নামটা কি আমি ভুলে গেছি, বলো মাহবুব শেখ, এর নাম লিখেছো নাম বলেন। আল্লাহ গো আমার ভাগনা হয়, আল্লাহ গো এই ভাগনার একটা গল্প আছে জানেন, আমার আব্বা জানের কাছে একেবারে অসুস্থ হয়ে বাঁচানো যায় না, ডাক্তারখানা ফিরিয়ে দিয়েছে। আমার আব্বার কাছে ছুটে ছুটে ওরা আম্মা একে কোলে করে নিয়ে যে টাকাটা দিয়ে গেল, একে কোলে করে নিয়ে আমার আব্বাজির কাছে গেছে। বাবা এই বাচ্চাটা ডাক্তারখানা ফিরিয়ে দিয়েছে, আব্বাজি তাবিজ পানি পড়া দিলে, আল্লাহ শুকরিয়া আব্বাজির দোয়া এই বাচ্চাটা বেঁচে গিয়ে সুস্থ হয়ে গিয়েছিল, এখনো বড় হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে ওর আম্মা আমার আব্বাজিকে আব্বা বলেছিলেন। কাঁঠাল বেড়ে প্রিয় ভাইরা আমার, তার বড় ভাইয়ের নামে 1000 টাকা দিয়ে চাল্লাই দেন, কবুল করুন। বিল্ডার্সের ব্যবসা করে, গাড়ি করে 50 পাথর পাঠিয়ে দেবে বলছে। আপনারা সব খুশি না বেজা? কারা কারা খুশি কই হাত তোলেন তো দেখি। আপনারা অনেকেই বলেন না যে মাওলানারা দান করেন, মাওলানারা দান করছে না করেন। আমার ছোট ভাই সারা বাংলাতে আল্লাহ বিভিন্ন প্রান্তে আল্লাহ তার সুমধুর কণ্ঠ দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে আল্লাহ সব জায়গায় আল্লাহ তার খিদমতকে আল্লাহ জারি রেখে দেন। আমিন। বিল্ডার্সের ব্যবসাও আছে, শুধু ওয়াজ করে খেতে হবে। খুব ব্যস্ত ছিল, না হলে সকালে আসতো, অনেক মাল ঢুকেছে গাড়িতে।